চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশঙ্কায় কানাডাকে 100% শুল্কের হুমকি ট্রাম্পের। মিনেসোটায় অভিবাসন পুলিশের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত। ট্রাম্পের অপমানজনক মন্তব্য ইউরোপ জুড়ে তীব্র ক্ষোভ। মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের শেষ ধাপ শুরু, ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা জান্তা বাহিনীর। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ, বাতিল হাজার হাজার ফ্লাইট। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চীনের সাথে বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার ওপর 100% শুল্ক আরোপের চূড়ান্ত হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি কথা জানান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডাকে চীনের পণ্য খালাসের বন্দর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ট্রাম্প ব্যঙ্গাত্মকভাবে কার্নিকে গভর্নর সম্বোধন করে হুঁশিয়ারি দেন যে বেইজিংয়ের সাথে কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্রে আসা সকল কানাডিয়ান পণ্যে তাৎক্ষণিক 100% শুল্ক কার্যকর হবে। এদিকে কানাডার বাণিজ্যমন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা চীনের সাথে কোনো মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা করছেন না, বরং কেবল শুল্ক সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করছেন। মূলত দাভোস ইকোনমিক ফোরামে কার্নির সাম্প্রতিক ভাষণে ট্রাম্পের নীতির সমালোচনা করায় দুই দেশের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেশী দেশটিকে নিয়ে উপহাসও করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন বা আইএস এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। অ্যালেক্স প্রেটি নামের ওই ব্যক্তি পেশায় একজন আইসিইউ নার্স ছিলেন। চলতি মাসে এটি কেন্দ্রীয় বাহিনীর হাতে দ্বিতীয় কোনো নাগরিক নিহতের ঘটনা, যা শহর জুড়ে তীব্র বিক্ষোভ ও সংঘাতের জন্ম দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ দাবি করেছে প্রেটি সশস্ত্র ছিলেন এবং আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে প্রেটির হাতে কেবল একটি ফোন ছিল এবং তিনি অন্য বিক্ষোভকারীদের সাহায্য করছিলেন। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তিনি একজন বৈধ অস্ত্রধারী ছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিনেসোটার গভর্নর ও মিনিয়াপোলিসের মেয়র অবিলম্বে অভিবাসন অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ এনেছেন। বর্তমানে মিনিয়াপোলিস সহ নিউ ইয়র্ক ও ওয়াশিংটনেও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তেজনার মুখে বাস্কেটবল ম্যাচ স্থগিত করা হয়েছে এবং স্থানীয় জাদুঘরগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আফগান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারা সম্মুখ সমরে অংশ না নিয়ে নিরাপদ দূরত্বে ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যে ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বক্তব্যকে অত্যন্ত নিন্দনীয় ও ইতিহাস বিকৃতি বলে আখ্যা দিয়ে নিহত 457 জন ব্রিটিশ সেনার ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ডেনমার্ক, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের নেতারাও ট্রাম্পের এই দাবিকে অজ্ঞাতপূর্ণ ও অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে হোয়াইট হাউস ট্রাম্পের পক্ষ নিয়ে জানিয়েছে, ন্যাটোর জোটের অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগে থেকেই চলা উত্তেজনার মধ্যে এই মন্তব্য ন্যাটো জোটের পারস্পরিক আস্থাকে আরও সংকটে ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আফগান যুদ্ধে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের হাজারো সেনা প্রাণ দিলেও ট্রাম্পের এমন অবস্থাকে মিত্র দেশগুলোর সামরিক ও রাজনৈতিক অঙ্গনে চরম অসন্তোষ বিরাজ করছে। মিয়ানমারে সামরিক জান্তা সরকারের মাসব্যাপী চলা বিতর্কিত নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। অং সান সুচির দল এনএলডিকে নিষিদ্ধ করে আয়োজিত এই নির্বাচনে জান্তা সমর্থিত ইউএসডিপি দল নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন মূলত 2021 সালের অভ্যুত্থানকে বৈধতা দিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটি কৌশল। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোট গ্রহণ স্থগিত থাকলেও শহরগুলোতে কড়া পাহারায় ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের সমালোচনা করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। গৃহযুদ্ধে পর্যন্ত 90,000 মানুষের মৃত্যু হলেও জান্তা প্রধান মিন অং হ্লাইং এই ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড়ে টেক্সাস ও লুইজিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের 1,60,000-এরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই ঐতিহাসিক দুর্যোগ মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তুষারঝড় ও হাড় কাঁপানো ঠান্ডার কারণে শনিবার 4,000 এবং রবিবারে 9,400-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতর দক্ষিণ পূর্বাঞ্চলে বিপর্যয়কর বরফ জমার পূর্বাভাস দিয়ে সোমবার রেকর্ড শীতের সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে 17টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোম দেশবাসীকে পর্যাপ্ত খাবার ও জ্বালানি মজুত রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইন্স সহ বড় সংস্থাগুলো তাদের কার্যক্রম সীমিত করেছে। বর্তমানে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে এক প্রকার অচল অবস্থা বিরাজ করছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।